আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটা খবর দেখে মনটা ভালো হলো। সত্যি এমন সুখবর বহুদিন পাইনি, এবং এমন এক সময় পেলাম খবরটা যখন ঠিক আগের দিন একটা বিপর্যয় ঘটল। রহস্যটা ভেঙে বলি, দেখেন এই খবরটা, এই যে দেখছেন খবরটা হচ্ছে এই যে মালদ্বীপকে 14 গোলে উড়িয়ে সাফ ফুটবলে প্রথম শিরোপা বাংলাদেশের। 14টা গোল, 14-2। আমরা 14টা দিছি মালদ্বীপকে এবং 2টা দিছে। এবং নারী ফুটবলে এটা সর্বোচ্চ একটা সাফল্য আমি বলবো। অনেকগুলো সাফল্য তারা ঘটাইছে। দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে 6 ম্যাচে সর্বোচ্চ 16 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। কোনোটা হারেনি, একটা সম্ভবত ড্র করেছে, সেটা সম্ভবত ভুটানের সঙ্গে, আর বাকি সবগুলোতে ভালো খেলেছে। এখন একটা কথা আছে, এই যে ভালো খেললো, এই চ্যাম্পিয়নশিপটা অর্জন করলো, কারা করলো? নারীরা করলো। নারীদের এই অগ্রযাত্রা আগামী দিনে কি অব্যাহত থাকবে? কেন বললাম এই কথা? বললাম এই কারণে, সামনে নির্বাচন। সেই নির্বাচনে বিএনপিও ক্ষমতায় আসতে পারে, জামাতও ক্ষমতায় আসতে পারে। যদি জামাত ক্ষমতায় আসে তাহলে কি নারী ফুটবলের এই ধারা অব্যাহত থাকবে কিনা, অর্থাৎ নারী ফুটবলের স্বীকৃতি থাকবে কিনা? তৃণমূলে যেখান থেকে উঠে আসছে নারী ফুটবলাররা, সেই তৃণমূলে কি সেই পরিবেশটা থাকবে কিনা আমার সন্দেহ। আমি এখন নাকচ করছি না, কারণ নির্বাচনের সময় আবার সব কথা বিশ্বাসও করি না। এখন অনেকে কথার ফুলছুরি দিচ্ছেন, অনেক অবাস্তব কথাবার্তা বলছেন, এটা করবো ওইটা করবো, কিচ্ছু করার দরকার নেই ভাই। যেটা আছে এটা ধরে রাখেন। যা যা হয়েছে, ওই নতুন করে বিশ্বের সেরা নারী বিশ্ববিদ্যালয় করার দরকার নাই। ইডেন আর ওই বদরুন্নেসাকে মিলায় যেগুলি আছে সেগুলি ডেভেলপমেন্ট করেন, ম্যানেজমেন্টটা ঠিক করেন। হাসপাতাল নতুন করে দরকার নেই, যেই সরকারি হাসপাতালগুলো আছে এগুলিকে আধুনিক করেন। তো যেই নারী ফুটবলে যে অগ্রযাত্রাটা, এটাকে ধরে রাখেন, পারবেন তো? এবং খবরটা আমার কেন ভালো লাগলো সেটা বলি। আগের দিন একটা ডিজাস্টার হয়েছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলে না। এখন বিশ্বে, অর্থাৎ ক্রিকেট প্লেয়িং কান্ট্রিগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটা? সেটা হচ্ছে টি-20। অল্প সময়ের মধ্যে ধামাধাম করে শেষ হয়ে যায়। 4 ছক্কা দেখতে চাই, ওই ধরে ধরে টেস্ট খেলার জনপ্রিয়তা, যদিও সেটা বেসিক, আমি এটাকে খারাপ বলছি না। তারপরে ছিল ওয়ানডে, ওই যে 50-50 ওভার, সেটার আবেদনও কিন্তু কমে গেছে। সবচেয়ে আকর্ষণীয় হয়েছে টি-20। সেই টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায়, যেখানে বাংলাদেশে এবার খেলবে না নিরাপত্তার কারণে। তো এইরকম একটা ডিজাস্টার, কালকে মনটা খুবই বিষণ্ণ ছিল। তারপরে দেখলাম সাকিব আল হাসান খেলবে, তো এমন সময় খেলবে বা তাকে নিয়ে আসবে যখন কি বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট থেকে মানচিত্র থেকেই নাই। আরও কি কপালে আছে জানি না, কোনো শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেয় কিনা বোঝা যাচ্ছে না। ভরসা পাকিস্তান হুমকি দিছে যে তারাও খেলবে না। তো দেখা যাক তাদের অবস্থানটা কতটুকু থাকে। যাই হোক, এরকম একটা বিষণ্ণের খবর গতকালকে। আজকে সকালবেলায় উঠে যখন দেখলাম নারী ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং 14টা গোল দিছে, 1-2টা গোল না, এটা 14 গোল, আপনি বোঝেন, কিছুক্ষণ পর গোল। এটা দিয়ে যখন কি ভালো করছে ভাই, দয়া করে আমি বলি এই ধারা অব্যাহত থাকুক। বিএনপি আসুক, জামাত ইসলাম ক্ষমতা আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু প্লিজ নারীদের এই যে অগ্রগতি, এই যে তারা এগিয়ে যাচ্ছে, এটাকে রুদ্ধ করবেন না দয়া করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।